দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কাঁচা আমের রকমারি আচার, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন তাবাসসুম ইসলাম, পরিচালক টিএস ফুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফট। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি ভালো আছি আপু, আপনাকে স্বাগত। আপনি ভালো আছেন? জি, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা আজকে আমরা কাঁচা আমের রকমারি আচার শিখব। জি, কি কি লাগছে আজকে? আমরা কাঁচা আমের রকমারি আচার শিখবো, যেটার মধ্যে আমাদের লাগবে আম লাগবে, তারপর কালিজিরা, মরিচ, রসুন কুচি, সরিষার তেল, লবণ। আচ্ছা, আজকে আমরা আচার কিছু আমি বানিয়ে নিয়ে আসছি, আমি আজকে পরিচয় করা দিই কিছু আচারের সাথে আপনাদের। যেরকম আমরা এটা আমের আচার, এটা আম, গাজর এবং মরিচ দিয়ে বানাই। এটা কোনো চুলাতে দিতে হয় না, এটা এমনি রোদে একটু শুকিয়ে নিলে এটা আচারটা আমাদের তৈরি হয়ে যায়। এটা এক রকমের আচার। তারপর এটা আমাদের আছে গুড়াম্মা। হ্যাঁ, এটা একটু স্পেশাল, গুড় দিয়ে বানানো হয়। এটা গুড় এবং আম দিয়ে আর বিভিন্ন রকমের এটার মধ্যে মশলা দিয়ে আমরা তৈরি করি। তারপর হলো আমের কুচা, এটা আমরা আজকে দেখাবো। তারপর আছে কাজু আমের শাহি আচার। আচ্ছা, এটা কাজু আমের শাহি আচার। এটা আছে আমের কুচাম্মা। আচ্ছা, করাচি কুচাম্মা। এটা কুচাম্মা, এটা কুচে তারপর এটা প্রসেসে আমি বানানো দেখাবো আপনাদের, যেভাবে বানায় এটা। তারপর আছে আমের চাশনি। আচ্ছা, আমের চাশনি, এটা চাটনি না, এটা চাশনি। আচ্ছা, তারপর আছে আমার আমের শরবত, কাশ্মীরি শরবত আমের। আচ্ছা, আমরা ধীরে ধীরে সবগুলো শিখব। প্রথমে আমরা কোনটি শিখছি? প্রথমে আমরা শিখছি আমের কুচা। কুচা, সেটার জন্য আমাদের লাগবে আম লাগবে, তারপর কালিজিরা, শুকনো মরিচ, রসুন, সরিষার তেল আর লবণ। আমরা আমকে এভাবে আমরা কেটে নিব, ছুলে নেওয়ার পর কাঁচা আম অবশ্যই আমাদের আমের জন্য কাঁচা আম লাগবে আচারের জন্য। পরে আমরা এই আম হিসেবে গ্রেট করে নিব, এইভাবে গ্রেটার দিয়ে এভাবে আমরা গ্রেট করে নেব। এখানে আমরা কি কি মশলা আজকে ব্যবহার করব? আজকে আমরা বেশি এটাতে মশলা ব্যবহার করব না, আমরা 3 রকমের মশলাই ব্যবহার করে এই আচারটা বানাবো। আর এটা আপনারা বানানোর সাথে সাথে খেতে পারবেন, মানে এটা কোনো রোদে দিতে হবে না, কোনো চুলায় দিতে হবে না, এটা বানানোর সাথে সাথে খেতে পারবো এবং 2 মাস আমরা ফ্রিজে রেখে নর্মালে আমরা খেতে পারবো। এটা আপনি ভাতের সাথে, খিচুড়ির সাথে খাবেন, এটা খেতে পারবেন। যেহেতু এটা চুলায় দিতে হচ্ছে না এবং রোদে দিতে হচ্ছে না, এটার বানানোর প্রসেসটা কি একটু ভিন্ন? হ্যাঁ, একটু ভিন্ন। সেই প্রসেসটি আজকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করব, যে কিভাবে এই আচারটি তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমরা এটা বানানোর সাথে সাথে আমরা খেতে পারবো। এই ক্ষেত্রে তো শুধু কাঁচা আম দিয়েই করা যেতে পারে। হ্যাঁ, শুধু কাঁচা আম দিয়ে, পাকা আম দিয়ে করতে পারবো না? পাকা আম দিয়ে করা যাবে না, পাকা আম দিয়ে করতে ভালো লাগবে। আর এটা শুধু টক আর ঝাল হবে, এটা তো কোনো মিষ্টি যাবে না। এই আচারের মধ্যে কোনো মিষ্টি যাবে না, আর এবং ওই যে পাঁচফোড়নও যাবে না, কোনো রকমের বেশি মশলা যাবে না। এভাবে আমরা
এভাবে কুচাই নিব। এক্ষেত্রে সময় কতটুকু লাগতে পারে? এটা আমাদের আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা না 20 মিনিটের মধ্যেই আচারটা আমাদের তৈরি হয়ে যাবে। এটা খুব সহজেই করা যাবে। হ্যাঁ, খুব সহজেই করা যায়। এই আচারটা আমি ইন্ডিয়া কলকাতা যখন গেলাম ওইখানে একটা হোটেলে খাইতে বসছি, ভাত খেতে বসছি, ওইখানে এই আচারটা দিছি খেতে। তখন আমি ওনাদের থেকে জিজ্ঞেস করলাম যে এই আচারটা তো অনেক মজার, ভাতের সাথে অনেক ভালো লাগছে, কীভাবে বানিয়েছেন? তো তখন ওরা এই রেসিপিটা আমার দিয়েছে। পরে আমি বাংলাদেশে এসে এটা বানিয়ে খেয়েছি, সবাই পছন্দ করেছে এবং ওইখান থেকেই এটা শেখা। আচ্ছা, আপনি তো কলকাতায় এটা টেস্ট করেছেন, কলকাতার টেস্ট আর এটার টেস্ট কি একদম সেমই হয় নাকি একদম হচ্ছে সেম। একটু ভিন্ন হয়? না, একদম সেম। আচ্ছা, আমি ওনাদের থেকে ভালো করে জেনে, ওনাদের থেকে দেখে করে তারপর লিখে নিয়ে আসছি এখান থেকে, যে যাতে আমি বাসায় যাই বানাই, এইখান থেকে বানায় টেস্ট করে তারপর আমি ওনাদের ফোন দিয়ে বলছি যে আমারটাও ওরকমই হয়েছে, কুচা, আপনাদের কুচা। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা এভাবে যেহেতু মশলাও বেশি লাগছে না, তাহলে আমাদের ঘরে হাতের কাছে যে মশলা হাতের আছে কাছে সেটা যে, দিয়ে তৈরি করা হ্যাঁ, যেতে পারে। আমাদের হাতের কাছে যে মশলা থাকবে সেটা দিয়ে আমরা শুধু একটা আম দিয়েও বানিয়ে বাসায় খেতে পারবে। এক টাইম শুধু একদিনের জন্য আমরা বানায় একদিনে খেয়ে শেষ করে দিতে পারবো। একটা শুধু আম আনলে আমাদের বাসায় কালি জিরাও থাকে, মরিচের গুঁড়াও থাকে, রসুনও থাকে, তারপর সরিষার তেল একটু থাকেই, লবণ একটু থাকেই বাসায়, এসব দিয়ে আমরা বাসায় বানিয়ে খেতে পারবো এটা। এখানে কুচি করতে যতটুকু সময় লাগে ঠিক সেই সময়ের পরই হচ্ছে দ্রুতই শেষ হয়ে যাবে বানানোর প্রসেসটা। জি, শুধু আমাদের কুচি করার সময় একটু টাইম বেশি লাগে। এ পর্যায়ে আমরা কি করব? এভাবে আমরা কুচাই নেব আচারটা, আমটারে। পরে আমি এইখানে আম কুচো করে নিয়ে আসছি। এখানে আমরা এই আচার, আম দিয়ে আমরা আচার বানিয়ে দেখাবো। আমটাকে মাখানোর জন্য আমরা হ্যান্ড গ্লোভস একটু পরে নেব। তাহলে আমাদের এখানে 3টা আমের কুচি আছে, আম কুচো করা আছে 3টা। এটাকে আমরা যখন গ্রেট করব, গ্রেট করার পরে একটু চেপে পানিটা ঝরায় নেব। ঝরায় নেবার পরে আমরা এটাতে প্রথমে দিব 1 চামচ কালি জিরা। কুচি করার পর কি আমরা আবার এটা ধুয়ে নিব নাকি না হচ্ছে না কুচি না, করার আগে? এটা আমরা কুচি করার আগেই ধুয়ে নিব আমটা আমরা যখনই যেই আচারই বানাবো, এইটা একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। যখন আমরা যে আচারই বানাবো, এই আমটাকে আমরা এনে ভালো করে ধুয়ে এটা কাপড় দিয়ে মুছে তারপর এটা ছুলে তারপর আমরা আচার বানাবো, সব আচারই। আচার বানানোর পরে যখন আমরা করি তখন ওইটা আমের আচারের টেস্টটা আলাদা হয়ে যায়। এটা একটা টিপস। এটা যখন আমরা আচার বানাবো সব আচারের ক্ষেত্রে এরকম, সব আচারের ক্ষেত্রেই আমরা এটা করব, যে আমরা আম এনে তারপর ভালো করে এটা ধুয়ে নেব, একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো 2-5 মিনিট। ভিজিয়ে রাখার পরে এটা ধুয়ে ভালো করে নিয়ে এসে ওইটা পানি একটু ঝরায়, একটু শুকায়, তারপর আমরা এটা ছুলবো। ছুলে তারপর আমরা আচার বানাবো। আমরা যেই আচারই কাটি সেটা সেইভাবে করব। আর প্রথমেই আমরা এইখানে এমনভাবে একটু বেশি করে কাটবো যাতে এইখানকার কষ না লাগে। এইখানকার আমরা অনেক সময় বলি যে আমাদের আচার নষ্ট হয়ে যাচ্ছে, এইখানকার কষ লেগে আমাদের আচার নষ্ট হয়ে যায়। তারপর ভিতরে আমাদের আঠির মধ্যে একটা পাতলা এরকম আবরণ থাকে, সেটারে বলে আমের টিস্যু। ভিতরে যে আবরণটা, হ্যাঁ, সেটারে বলে আমের টিস্যু। ওই টিস্যুটা ফেলে দিতে হয়। এই টিস্যুটা থাকলেও আমাদের আচারটা নষ্ট হয়ে যায়। এটা যেহেতু আচার আমরা একটু রেখেই খাই, হ্যাঁ, একটু একটু যদি আমরা সাবধানে আচারটা বানাই তাহলে আমরা পুরো বছর রেখে আমরা খেতে পারি এটা। আর এখন আমরা এই আচারটা যখন বানাবো তখন এই যে এইটারে আমরা যখন যেটা আমরা করলাম, গ্রেট করলাম, ওইটাকে এইভাবে চেপে একটু এই যে এরকম রস একটু বের করে নিব। এটা বের করে নেব কিসের জন্য? এটা যদি না বের করে আমরা করি তাহলে এই আচারটা বেশি দিন রেখে আমরা খেতে পারবো না। আর যদি এরকম রসটা বের করে নিই তাহলে আমরা
এটা 6 মাস ধরে খেতে পারবো এটা। আমরা যে এই যে রসটা নিংড়ে নিচ্ছে এক্ষেত্রে কি টকটা কমে যাচ্ছে? না, টকটা কমবে না, টক এটার মধ্যেই আছে। এটা একটু জাস্ট আমের পানিটা বের হয়ে গেল, তখন আমরা এটা কুচি আচার এইভাবে এই যে এইভাবে আমাদের ঝরা ঝরা হয়ে যাবে। কুচি করার পর কি আমরা আবার একটু শুকিয়ে নিব নাকি হচ্ছে না না, কিছু করতে হবে না, সাথে সাথেই আমরা একটু চিপে নিয়ে ওই পানিটা একটু বের করে নিয়ে তখন আমরা সাথে সাথে এটা আচারটা বানিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা দিব এটাতে কালি জিরা 1 চামচ। আমরা 3টা আমের সাথে 1 চামচ হচ্ছে 1 চামচ কালি জিরা দিব, হ্যাঁ। তারপর শুকনা মরিচ থাকবে 1.5 চামচ, একটু ঝাল আর টক হবে যার জন্য যে 1.5 চামচ হবে শুকনা মরিচের গুঁড়া। রসুন কুচি থাকবে 2 টেবিল চামচ, রসুন কুচি যেভাবে আমরা গ্রেট করলাম আমটারে সেইভাবেই রসুনটারে আমরা এভাবে গ্রেট করে নিব। রসুন কতটুকু নেওয়া হয়েছে? 2 চামচ। 2 চামচ। তারপর লবণ থাকবে পরিমাণ মতো, যেভাবে পছন্দ করেন সেইভাবে। তারপর সরিষার তেল আমরা একটু গরম করে দিব, গরম করে নিয়ে ঠান্ডা করে তারপর এটার মধ্যে দিব। এটা কেন, কিসের জন্য দিব এটা? এটা এইভাবে যদি সরাসরি দেই তাহলে আমাদের আচারটা নষ্ট হয়ে যাবার একটুই থাকে, আর এটা গরম যদি করে নেই তাহলে এটা একটু ভালো থাকে। তেলটা দিলে, গরম করে একটু তেলটা দিলে আমাদের আচার অনেক দিন ভালো থাকে, যার জন্য এটা আমাদের দেওয়া। এটা 20 গ্রাম। এটা কি শুধু এই আচারের ক্ষেত্রে নাকি হচ্ছে যে না, কোনো আমরা আচারের ক্ষেত্রে? প্রত্যেকটা আচারের ক্ষেত্রেই এটা যদি করি তাহলে আমাদের আচার অনেক লাইফ টাইম আমরা খেতে পারবো, এটা দীর্ঘদিন ধরে রেখে খেতে পারবো। হ্যাঁ, আর যদি আমরা ওইটা না করি তাহলে আমাদের আমের মধ্যে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। যে আর যদি আমরা তেলটারে একটু গরম করে এইভাবে ব্যবহার করি তাহলে আমাদের ভালো। আমরা করব কি, আমরা আগেই তেল, আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে হচ্ছে ফাঙ্গাস পড়ার এটা একটা কারণ যে আমরা সরিষার তেল ঠান্ডা দেওয়ার কারণে, জি, ঠান্ডাটা কিনে এনে আমরা ব্যবহার করি যেটা, সেটার জন্য এটা ফাঙ্গাস পড়ে। আর যদি আমরা তেলটা একটু গরম করে নিই তাহলে আমাদের ওইটা থাকে না, এইটা ভয়টা থাকে না। এই যে আমি 20 গ্রাম তেল দিব এটাতে, সরিষা তেল। আমরা যদি চামচের হিসাব করি তাহলে কত চামচ দিয়েছে? 4 চামচ। 4 চামচ। এইভাবে দিয়ে আমরা সব উপকরণ এইভাবে দিয়ে একভাবে এইভাবে আমরা মেখে নেব ভালো করে। সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করতে হবে, মিক্স করে নিতে হবে। হ্যাঁ, সব মশলা একভাবে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। এভাবে আমরা হ্যান্ড গ্লোভস পরে এখানে যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে সেটা কি আমরা আগে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি নাকি যে রান্নার সময় যে গুঁড়ো মরিচ না, রান্নার সময় যে মরিচটা সেই মরিচই, এটা ভাজতে হবে না। আর যদি আপনি আরও একটু টেস্ট বাড়াতে চান তাহলে একটু ভেজে নেবেন, এই গুঁড়াটারেই আপনি একটু ভেজে নেবেন। আর এটা আমরা যদি ফ্রিজে না রেখে খাইতে চাই তাহলে আমরা 2 দিন এটাকে এভাবেই রোদে শুকিয়ে নিব। রোদে এটা দিয়ে নিলে এইভাবে তাহলে আমরা পুরো 1 বছর খেতে পারবো। এটা ফ্রিজে রাখতে হবে না, নর্মালে এটা এমনি আমরা খেতে পারবো। আর যদি আপনি ফ্রিজে না এটা সংরক্ষণের পদ্ধতি কি? এটা সংরক্ষণের পদ্ধতি এভাবে যদি আমরা খেতে চাই তাহলে একটু নর্মাল ফ্রিজে রেখে এটা আমরা এখন যেই বয়ামে ভরবো এটা আগেই ওই বয়ামে একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে এই আচারটা দিয়ে দেব। কি তেল দেব আমরা? সরিষা তেল, যে গরম করে আমরা রাখলাম ওই তেলটাই দিব। ওই তেলটা দেওয়ার পরে এই আচারটা দিব। আচারটা দেওয়ার পরে উপরে আরও তেল দিব, মানে এইভাবে তেল দিব যে আচারের উপরে একদম তেল দেখা যাবে, শুধু তেল দেখা যাবে। এই যে এইভাবে এখানে বানানো আছে আমার এটা, এই যে তেল দেখা যাচ্ছে, এই যে এই আমের মধ্যে শুধু তেল দেখা যাচ্ছে, উপরে এইভাবে তেল ভাজবে, এইভাবে তেল থাকবে এইভাবে রাখলে। আর এটা যদি 2 দিন আমি রোদে রেখে
তারপর যদি এই বয়ামে ভরি তাহলে আমি 1 বছর আমি উপরে রেখে খেতে পারবো, এটা ফ্রিজে রাখতে হবে না। আমরা নর্মালি এমনি টেবিলের উপরে রেখেই আমরা খেতে পারবো 1 বছর ধরে। এটা আমার আমের সিজনে তো আমার ছেলেরা এটা ছাড়া ভাতই খায় না, মানে প্রত্যেক দিন লাগবে এটা। এখানে তো শুধু আমরা হচ্ছে মশলা লবণ দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়নি। না, এটার মধ্যে কোনো চিনি যায় না, এটা চিনি গুড় কিছুই যাবে না। এটা শুধু এই কয়টা মশলা দিয়ে এটা আপনারা নিজেই বাসায় বানিয়ে দেখতে পারেন, কত মজার এই আচারটা। বিনা কোনো পরিশ্রম বেশি লাগবে না, আপনাদের বেশি ইন্টারেস্ট লাগবে না, আপনাদের অল্প বাসায় যেটা থাকবে সেটা দিয়ে আপনি আচার বানিয়ে মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমরা আপা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে কাঁচা আমের রকমারি আচার। আপা, আমরা হচ্ছে এখন কাঁচা আম দিয়ে আমের কুচা তৈরি করেছি। এই কুচাটা যে আমরা তৈরি করেছি, এই কুচাটা সংরক্ষণের পদ্ধতি আমরা বলছিলাম বিরতির আগে যে আমরা কিভাবে এটা সংরক্ষণ করতে পারি। এটা আমরা প্লাস্টিকের বয়ামে রাখবো না, এটা আমরা প্লাস্টিকের বয়ামে রাখলে আমাদের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করব কাঁচের বয়ামে রাখতে। কাঁচের বয়ামে রাখলে আমাদের আচারটা নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। আমরা কাঁচের বয়াম সংগ্রহ করে নিব, সংগ্রহ করে এই কাঁচের বয়াম সব জায়গায় দোকানে পাওয়া যায়, এসে দোকান থেকে নিয়ে আসে কাঁচের বয়ামটা। আমি কাঁচের বয়ামটা নিয়ে এসে, কাঁচের বয়ামে যদি এমনি শুধু আমরা যদি আচার দিই তাহলে অত আকর্ষণীয় হয় না, যার জন্য আমি আচারের বয়ামটাকে একটু ক্লে একটু জুট দিয়ে সাজিয়ে নিয়ে আসছি। এইভাবে আমরা যদি সাজিয়ে আচার পরিবেশন করি তাহলে আমাদের টেবিলে এই যে এখানে দিয়েছি পুঁতি আপনারা সাধারণত সব দোকানেই পাবেন পুঁতিটা। আর এই দড়িটা আপনারা যেখানে জুটের আইটেম পাওয়া যায় সেখান থেকেই কিনে নিতে পারবেন। এই জুটের দড়িটা নিয়ে এটার মধ্যে পেঁচিয়ে তারপর কিছু কিলে দিয়ে আমি এটা ফুল বানিয়ে এখানে সাজিয়ে দিয়েছি, যাতে আমার আচারের সাথে সাথে আমার বয়ামটাও দেখতে আকর্ষণীয় হয়। এটা আমরা টেবিলে যদি রাখি, আমাদের গেস্ট যদি আসে তারাও দেখে একটু হয়। আর আমরা যদি সেল করি, যদি খালি বইয়ের মধ্যে আচার দিয়ে সেল করি, সেটা আমাদের 200 টাকাতে সেল হবে। যদি আমরা এরকম ডেকোরেশন করে সেল করি তাহলে আমাদের 300 টাকাতে এটা সেল হবে। সাধারণত আমরা এইভাবেই মেলাতে আমি সেল করি, মেলাতে সেল করি এইভাবে সাজিয়ে নিয়ে গেলে মেলাতে অনেক মানুষ এটা কাস্টমার অনেক, আমার আচারের কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক আছে। আর এই আমের আচারে অনেকে তো বড় বেশি আচার খেতে চায় না, সেটার জন্য আমরা কি করি, এই ছোটো ছোটো ইসেতে এভাবে প্যাকেট করে এভাবে আমরা অল্প দামে সেল করি। এভাবে প্যাকেটের দাম কত হবে? এটা 50 টাকা করে, এটা 50 টাকা করে সেল করি। আর এটা 300 টাকাতে। আচ্ছা, এই আচারের বয়ামটা এটা 300 টাকাতে সেল করি। এখন আমরা আর কুচোটা বানিয়েছি এটা, তো সেটা আমরা বয়ামে কিভাবে ভরবো, আমি এইভাবে ডেকোরেশন তো আগেই বয়ামে করে নিতে হবে, আমাদের খালি বয়ামে আমি ডেকোরেশন করে নিব। কিন্তু আমি যেহেতু এটাতে কাজ করেছি যে আমি আচার যদি চামচ দিয়ে রাখি তাহলে আমাদের এই সাইডে তেল পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেটার জন্য এটা আমটা ভিতরে কুচোটা ভিতরে দেওয়ারও পদ্ধতি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আমটা কুচোটা ভিতরে ভরবো। এই যে এটা এখানে আচারের এই তেল এভাবে দিতে হবে কুচোতে, তেলটা যেন উপরে ভেসে থাকে। হ্যাঁ, ভেসে থাকে। তাহলে আমরা এটা কিভাবে এটাতে কুচোটা ভিতরে দিব, এটা কেন দেওয়া হয় আপা, যে আমরা প্রথমে আমরা তেল দিচ্ছি, তারপর আমের কুচো দিচ্ছি, তারপর হচ্ছে আবার তেল দিচ্ছি, কেন দেওয়া হয়? এটা তেল দিচ্ছি যাতে আমাদের দীর্ঘদিন এটা আমরা খেতে পারি, রেখে খেতে পারি, এটা নষ্ট হবে না, যার জন্য এটা আমরা এভাবে আমরা উপরে রেখেও খেতে পারবো, ফ্রিজে নর্মালি রেখে খেলে আমরা 1 বছর খেতে পারবো এই কুচাটা। আচ্ছা, এর মধ্যে কি আর এটা রোদে দিতে হবে না? না, রোদে দিতে হবে না। আর যদি রোদে যদি দিতে হয় তাহলে আমরা এভাবে রোদে দিব, রোদে এটা এভাবে দিয়ে 2 দিন এইভাবে একটু নেড়ে চেড়ে 2 দিন একটু এটা ভালো করে শুকিয়ে নিব। বয়ামে রাখার আগে এটা আমরা করবো, তখন বয়ামে ভরার পরে আর আমাদের রোদে রাখতে হবে না এই কুচোটা। এভাবে আমরা প্রত্যেক দিন একটু 2 দিনই একটু নেড়ে চেড়ে এটা এভাবে রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নিলে এটা বেশি শুকিয়ে যাবে না? না, বেশি শুকিয়ে যাবে না। এটাতে তো আমরা আরেকটু তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপর রোদে শুকিয়ে, আর যখন আমরা তেল দেওয়ার প্রয়োজন নেই, যখন আমরা বয়ামে দিব তখন তো তেল দিবই, তখনই। আর এটা শুকিয়ে গেলে আরও বেশি মজা হবে। এটা যদি রোদে শুকিয়ে দিই তাহলে আরও বেশি মজার হবে। আর 1 বছর আমরা উপরে রেখেই এটা খেতে পারবো, এটা কোনো ফ্রিজে রাখতে হবে না।
এটা আপনি খিচুড়ির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, এটা সব কিছুর সাথে যায়। এটা যখন আমরা বয়ামে প্যাকেট করব, বয়ামে যখন আচার ভরবো তখন কিভাবে ভরবো, এরকম একটা প্যাকেট নিব, যে কোনো পলি নিব, পলিতে নিয়ে এটা আচারটা এভাবে ভরে দিব, বয়ামটা এভাবে ভরে দিব। বয়ামটা এভাবে ভরে দিলাম আমি পলিথিনে। পরে আমরা এই পলিটারে এভাবে করে নিব, করে নিয়ে এটা ঢাকনাটা এটা খুলে দেব। খুলে দেওয়ার পরে এইখানে আমরা এই দড়ি বা একটা রবার দিয়ে এভাবে লাগিয়ে নেব। এখানে কি দড়ি ব্যবহার করা হয়েছে? জুটের দড়ি, জুটের, এমনি যে কোনো নর্মাল দড়িটা আমরা দিয়ে এইভাবে আমরা এটা প্যাকেট করে নেব। এইভাবে প্যাকেট করে নেওয়ার উদ্দেশ্য কি, যে আমাদের কুচোটা যখন আমরা বয়ামে ভরবো তখন যাতে আমাদের এই দিক পড়ে না যায়, আমাদের ডিজাইনটা নষ্ট না হয়, সেই জন্য আমরা এইভাবে আচারটাকে এইভাবে বয়ামটাকে, খালি বয়ামটাকে এভাবে পলিথিনে আমরা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে এভাবে বেঁধে তারপর আমরা এটাতে এভাবে কুচোটা, প্রথমে তেল, তারপর কুচো দিব, তারপর কুচো দিয়ে এভাবে আমরা ডুবো তেলে এই যে এভাবে কুচোটাকে রাখবো। আমরা এভাবে রাখলে তারপর আমাদের অনেক দিন সংরক্ষণ। তারপর কি আবার পলিটা খুলে ফেলতে হবে নাকি এটা? আমি দেখাচ্ছি পলিটা কিভাবে করব। আমরা এভাবে আমরা বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পরে পলিটা, তারপর এটা দিয়ে আমরা আবার আটকে দিব। এভাবে দিয়ে এভাবে আমরা খুবই চমৎকার একটা আইডিয়া। সচরাচর কিন্তু দেখা যায় আমরা শুধু কাচের বোতলেই কিন্তু আচার দেখতে পাই, এরকম সুন্দর করে ডেকোরেশন করে দেখা যায় না। এইভাবে আমরা তৈরি করে নিব আমাদের কুচো আচার। এই যে আমাদের তৈরি হয়ে গেলে, একদম প্যাকেট সহ তৈরি হয়ে গেল কুচো আচার। তারপর আমরা এটা, আপনি যে আবার এটার যে নাম, সেই নামটা কাগজ দিয়ে লিখে রেখেছেন, সেটা আরো সুবিধা হয় দেখার জন্য যে এটা কি আমের আচার। হ্যাঁ, আর এটা যখন আমরা ছোট ছোট প্যাকেটে দেব তখন আমরা এভাবে এটা নেড়ে, প্যাকেটে প্রথমে আমরা একটু তেল দিয়ে নিব। প্যাকেটে একটু আমরা এইভাবে তেল দিয়ে নেব। ছোটো যখন প্যাকেট করব সেল করার জন্য তখন একটু তেল দিয়ে নেব। কিসের জন্য? আমাদের আচার একদিনে নাও বিক্রি হতে পারে, 2 দিন নাও বিক্রি হতে পারে। তখন আমরা যদি এমনি এই আচারটা এমনি দেই তাহলে আমাদের এটা ফাঙ্গাস পড়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কারণ আমরা এটা তো এখানে আম যখন মেলাতে নিয়ে যাই বা সেল করি তখন তো আমরা ফ্রিজে রাখি না, আমরা নরমালিতে নিয়ে যাই। মেলা তো দেখা যায় 2-3 দিন চলে, সেই ক্ষেত্রে যেন 2-3 দিন ভালো থাকে, আমরা সেই জন্য আমরা হ্যাঁ এই পদ্ধতিটা ব্যবহার করি। এটা আচারটা এইভাবে নিচে একটু তেল দিব, তারপরে কুচোটা এইভাবে দিয়ে তারপর উপরের থেকে এটা তেল একটু দিয়ে নিব, দিয়ে নিয়ে পরে বন্ধ করে এটা এইভাবে আমরা সেল করি। এটা আমরা 1 সপ্তাহ যদি আমাদের না সেল হয় তারপরও আমাদের এটা নষ্ট হবে না। আচ্ছা, এটা এভাবেই আমরা এটা সংরক্ষণ করি, এভাবেই আমরা সেল করি। আচ্ছা আপা, আপনি তো একজন উদ্যোক্তা, আপনি আচার নিয়ে কাজ করছেন, এক্ষেত্রে অনলাইনে অফলাইনে কোন জায়গাটাতে আপনি সারা বেশি পেয়েছেন? আমি অফলাইনেই বেশি সারা পাই, কারণ অনলাইনে অনেকে এখন অনলাইনের উপরে থেকে আস্থা অনেকের উঠে যাচ্ছে, কিন্তু ভালো জিনিস দেখায়, নষ্ট জিনিস দেয়, যার জন্য অফলাইনে আমার বাসা থেকেই নিয়ে যায় অনেকে আচার। তারপর আমরা মেলাতে, বিভিন্ন জায়গায় মেলাতে সেল করি, অনেকে বাসা থেকেই নিয়ে যায় আচারটা। যখনই আমি অ্যাড দিলাম যে আমি আচার এইভাবে বয়াম করে নিই, আবার আমার আচারের বয়ামও অনেক সেল হয়। বয়ামটাও শুধু যারা আচারের ব্যবসা করে তারা আমার বয়ামটা সাজায়, আমি বয়ামটা সাজাই, ওইটাও সেল করি, সেটাও মানুষ করতে পারে। তারপর এখন আচারের দিন আমরা অনেকগুলি আম সংরক্ষণ করে এই কুচো আচারটা যখন আপনি বানাবেন, আপনি ভাববেন যে আমি পরে পুরো 1 বছর এটা নিয়ে আমি বিজনেস করতে চাই, তখন আমরা এটা কুচো করে নিয়ে পানিটা চেপে একটু রোদে শুকিয়ে আমরা রেখে দিব, এটা নর্মালি ফ্রিজে রেখে দিব ডিপে। তখন আমরা যখন মশলা ছাড়াই, এটাতে কোনো মশলা দেওয়া যাবে না, যখন আমরা সংরক্ষণ রাখবো পুরো বছর আমি এই কুচোটা সেল করতে চাই বা আচারটা সেল করতে চাই, তখন আমরা কি করব, এই কুচোর জন্য আমটা কুচে নিব, কুচে নিয়ে এটা পানি ঝরায় এটা একটু রোদে শুকিয়ে নিব, ওইটার মধ্যে কিছুই দেব না,
একটু তেলও দিব না, লবণও কিছুই দিতে হবে না। ওইটা একটু ভালো করে শুকিয়ে আমরা পলিতে করে আমরা ডিপে রেখে দিব। রেখে দেওয়ার পর যখনই আমাদের অর্ডার আসলো, এক পলি বের করলাম, বের করে ওইটার মধ্যে এই যে মশলা সব দিয়ে, কালি জিরা। একসাথে অনেক বড় একটা পলি করা যাবে না, এক্ষেত্রে না, ছোট ছোট। হ্যাঁ, কারণ আমার তো অত বড় আসবে না, অর্ডার আসবে না। আমি যেহেতু নতুন করছি, নতুন উদ্যোক্তা, তাহলে আমরা নতুন উদ্যোক্তার জন্য আমি এই কথাটা বলছি। যারা নতুন করতে চাচ্ছেন, আমের আচার নিয়ে, আম নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা নিয়ে এখন ভালো পারফেক্ট করতে পারবেন। কারণ সবার টাইম নেই অত যে বাসায় আচার বানিয়ে খাবে। তাহলে আমরা যদি ছোট ছোট করে সেল করি, তাহলে অনেকে ছোট নিয়ে এসে খেয়ে দেখে যে কেমন হচ্ছে, তখন বড়টা নেয়। যে এর জন্য ছোটোটাও আপনার রাখতে হবে, বড়টাও রাখতে হবে। ছোটোটা খেয়ে যদি দেখে যে ভালো লাগছে, তখন সে নিজেই নিবে অলরেডি। কালকে আমার একটা ছিল প্রোগ্রাম, প্রতিযোগিতা ছিল আচারের, ওইখানে আমি নিয়ে গেছিলাম আচার, আমার আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে, আর ওইখানে আমি সেকেন্ড হয়েছি প্রতিযোগিতা। তো ওইখানে আমি ছোটো ছোটো নিয়ে গেছি, সবাই টেস্ট করাইছি, যে ছোটো খেয়েছে সেই বলছে এইটা একটা বড়টা বই আমার দিয়ে দেন, প্যাক করে দেন। এটা একটা ভালো আইডিয়া যে ছোট ছোট প্যাকেটে করে তারপর হচ্ছে টেস্ট করে বড় একটা, হ্যাঁ, ছোট ছোট আপনি আমার আচার টেস্ট করে দেখেন। আমি তো বয়াম খুলে টেস্ট করাতে পারবো না। তাহলে আমি এই পদ্ধতিতে আমার একটা ছোট সেলও হয়ে গেল। উনি যে আমার আচার খুলে খাবে, সে তো আর বলবে না যে এটা রেখে দেন, ওইটা 50 টাকা দিবেই। তো ওইটা যখন খাবে তখনই উনি আবার আরেকটা বড় বয়াম কিনবে, যে ছোটোটা তো খেয়ে মজা। আপনি জিনিসটা এমন তৈরি করবেন যাতে মানুষের খেয়ে মুখে লেগে থাকে, তাহলে আপনার জিনিস সেল হবে। আচ্ছা আপা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি তো একজন উদ্যোক্তা কিন্তু এত সহজ না। প্রথমে হচ্ছে উদ্যোগটা নিতে হয়, তারপর হচ্ছে সামনে এগিয়ে যেতে হয়, অনেক এই বিষয়ে আমরা আরো জানবো। আপনার কাছে অনেকগুলোই প্রশ্ন আছে, তবে তার আগে নেব একটা বিরতি। থ্যাংক ইউ। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে কাঁচা আমের রকমারি আচার। আপা, আমরা কাঁচা আমের যে আচার কুচি সেটা আমরা তৈরি করেছি। আপনার কাছে বিরতির আগে প্রশ্ন ছিল যে আপনি তো একজন উদ্যোক্তা, সেই সাথে হচ্ছে আপনি একজন গৃহিণী। আপনি দুইটা সাইড আসলে কিভাবে ম্যানেজ করে আপনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন? আমি দুইটাই ম্যানেজ করি এইভাবে যে আমি সকালে উঠে, এইটা উদ্যোক্তা সহজ না, উদ্যোক্তা হইতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাফার করতে হয়, তারপর একটা উদ্যোক্তা হওয়া যায়। যেরকম আমি এইখানে আসার জন্য আমি সকাল থেকে উঠে বাসার সবার জন্য কাজ করে, সবার রান্না টান্না দুপুরে কমপ্লিট করে তারপর এখানে নিয়ে আসছে, এখানে আসছে আপনাদের প্রোগ্রামে। আমার দুইটাই ম্যানেজ করতে হয়, বাসাও ম্যানেজ করতে, ফ্যামিলিও ম্যানেজ করতে হয়। তাহলে তারপর আমার মেলা অ্যাটেন্ড করতে হয়, আমি উদ্যোক্তা, আমার সেল করতে হয়, আমার প্রোডাক্ট বানাতে হয়। যেভাবে দেখেন আমি এটা আপনারা ভাবতেছেন এটা শোপিস, এটা বোতলে অনেকে শোপিস বানায়, এটা শোপিসের মতো এটা ব্যবহার করে শোপিস রাখে, কিন্তু আমি এটা আমের শরবতের বোতল, এটার মধ্যে আমি শরবত সার্ভ করি, এটার মধ্যে আমি শরবত সেল করি। আপনি যখন একটা জিনিস তৈরি করবেন তখন তার থেকে আগে আপনি চিন্তা করবেন যে এটাতে আমি সার্ভ করবো, যেটাতে আমি সেল করব, সেটা আমার এমন হয় যাতে দেখেই মানুষ পছন্দ করে। আমার জিনিস যখন আমি আচার নিয়ে যাই, তখন আমার আচারের বয়াম দেখেই সবাই বলে ওয়াও, অনেক সুন্দর। তো সচরাচর কিন্তু আচার দেখে আমরা শুধু একটা কাচের বয়াম কিন্তু ডেকোরেশন করা থাকে না, আমার নিজের এটা তৈরি, এটা আমি নিজেই উৎপাদন করছি। এটা যে আমি একটু, আমার চিন্তা হলো যে আমি আচার বানাচ্ছি, আমি একটু বয়ামটা, আমি তো কাজ পারি, আমি একটু বয়ামটা ডেকোরেশন করে তারপর আমি সেল করি। দেখলাম যে না, অনেক চাহিদা, যেই দেখতেছে সেই আমার বয়ামটা ধরে আগে ছবি তুলতেছে, করতেছে যে এটার মধ্যে আচার বিক্রি করছেন, জি বিক্রি করে, এইটার জন্যই আমার সেল হচ্ছে, কিন্তু আমার সাজানোর জন্যই আমার সেল ভালো হচ্ছে এটা। তাহলে এই যে আমি এটাতে শরবত আছে, এটাতে বলে কাশ্মীরি শরবত, এটা তো যে মানুষ দেখলে ভাববে যে এটা শোপিস। এটা আমার আচার, যখন আপনি খাবেন, আচার খেয়ে আমার বয়ামটা আপনি ফেলে দিবেন না, ওই আচারের বয়াম আপনি ধুয়ে ওইটাতে শোপিস করতে পারেন, বাচ্চাদের কলমদানি বানাতে পারেন, ফুলদানি বানাতে পারেন, এটা শোপিস হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা এই শরবত খেয়ে আপনি কি এই বোতলটা ফেলে দিবেন? নিশ্চয়ই আপনি ফেলে দিবেন না। এই বোতলটা আপনি ঢাকনাটা সারা, এটার মধ্যে ফুলদানি করে আপনি রাখবেন। এটা আমার কাশ্মীরি শরবত, আচ্ছা, এটা কাশ্মীরি শরবত একদম স্পেশাল শরবত। কিসের জন্য? এই আমটা যখন শরবত আমরা করি, তখন এই আমটাকে আমরা পুড়িয়ে নিই, যেভাবে আমরা বেগুন পুড়িয়ে করি না, ভর্তা বানাই, ওইভাবে আমটাকে আমি পুড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা
কিছু মশলা দিয়ে পোড়ানোর সময় কি আমরা কিছু সরিষার তেল বা কিছু না, লবণ দেওয়া হয়? না না কিছুই না, কিছুই না। এমনি আমটাকে ভালো করে ধুয়ে ওইটা আমরা ওইটাই সিদ্ধ করে নিই। সরাসরি আগুনের মানে উপর আগুনে দেওয়া হয়। পুড়িয়ে নিব। পুড়িয়ে নেওয়ার পর দেখবেন ওইটা আমটা একদম নরম হয়ে গেছে, মানে ভিতরেটা সিদ্ধ হয়ে যায়। এটা কখন বুঝতে হবে যে উপরের অংশটুকু একদম পুরো কালো হয়ে না গেলে আমি বুঝতে হবে একটু যে হয়ে একটু না গেছে? না তখন না, আমি একটু চাপ দিয়ে দেখব, একটু চামচ দিয়ে চাপ দিয়ে দেখব যে আমটা পুরা একদম পুরা লাগবে না। এটা দেখতে হবে যে একটু আমটা নরম হয়ে গেছে, তখনই আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কিভাবে শরবত করব সেটা আপনাকে দেখাবো, আপনাদের দেখাবো, এই দৃষ্টিবির মাধ্যমেই দেখাবো আমি। এই আমের আচারটা শরবতটা যখন আমরা করব তখন এটার মধ্যে কিছু মশলা আছে, ওই মশলাটা দিয়ে তারপর আমরা এই শরবতটা তৈরি করি। ব্লেন্ড করতে হবে না, এটা কোনো ব্লেন্ড করতে হবে না, কোনো দালঘুটে লাগবে না, এটা হাত দিয়ে এটা করতে হবে, শরবত হয়ে যাবে। জি, এটা ব্লেন্ড করতে হবে না। ওইটা আমটা যখন আমরা পুরাই তখন ওই যে আমটারে আমরা পুরানোর পরে গরম আম যখন থাকে তখন ওইটা পানিতে আমরা রেখে দিব, 10 মিনিট রেখে দিব ঠান্ডা পানিতে। তখন দেখবো উপরে ওই চোষা ছিলকাটা যে আছে ওইটা এমনি উঠে যাবে, পরে হাত দিয়ে আমরা ছিলকাটা উঠিয়ে নেব। তখন ভিতরে এইটা পালটা যেটা আছে সেটা হাত দিয়ে চেপে আমরা বের করে নেব। আমি দেখাবো এটা শরবতটা, আমাদের কাশ্মীরি শরবত আমরা কিভাবে বানাই, কিভাবে এটা এত স্পেশাল। আর খেয়েও আপনারা মজা পাবেন। আপনারা ভাবছেন এই যে এটাতে শুধু পানি আছে, এটা যখন আমরা এভাবে করে ঢেলে আপনাদের একটু টেস্ট করাবো তখন আপনারা বুঝতে পারবেন। জুসের মতোই কিন্তু দেখতে, এই যে কালারটা এরকম। কিন্তু আপনারা সচরাচর আমের শরবত খান, আমের বাইরে যে জুস পাওয়া যায় সেটা খান, সেটা থেকে আমি 100% গ্যারান্টির সাথে আপনাকে বলবো এটা ওই সব থেকে এটা টেস্ট একদম আলাদা। সচরাচর কিন্তু আমের যে জুস বানানো হয় সেটা কিন্তু ব্লেন্ড করে বানানো হয়। ব্লেন্ড করে বানানো হয়, এটা কোনো ব্লেন্ড করা লাগবে না আপনাকে, কোনো চুলায় দেওয়া লাগবে না, একটা শুধু আম পুড়িয়ে আমরা এটা নিতে পারি। আর এটা যখন এটার স্পেশালিটি হলো এই আমের শরবতটা খেয়ে যদি আমরা রোদে যাই সেই রোদের তাপ আমাদের লাগবে না, সেই রোদে তাপে অনেকে ঘামে যায়, অনেকে অনেক অসুস্থ হয়ে যায়, সেটা আপনারা এটা খেয়ে বাইরে বের হইলে আপনারা সেই ফিলটা দেখবেন যে আমি অনেক মনে হচ্ছে যে আমাদের রোদের তাপ ওইভাবে লাগছে না। এই এক বোতল জুসের দাম কিভাবে নির্ধারণ করবেন এবং কত? এই এক বোতল জুস এটা আমি 2টা আম দিয়ে বানিয়ে নিয়ে আসছি, এটা আমি 500 টাকা করে সেল করি, মানে বোতল সহ। আর যদি খালি আমি দেই প্লাস্টিকের বোতলে, পরিমাণ কতটুকু আছে? এটা 1 লিটার। 1 লিটার। আর যখন আমি এইটা বোতল না সাজিয়ে এমনি যদি দেই তাহলে আমরা 300 টাকা দিই। আচ্ছা। আর বোতলের মধ্যে এইভাবে সাজিয়ে দিই তখন আমি 500 টাকা নিই। এটা আর এইভাবেই আপনারা আমের শরবত, এই শরবতটা আমি স্পেশাল শরবতটা কিভাবে বানিয়েছি আমি আম পুড়িয়ে নিয়ে আসে আপনাদের দেখাবো এটা শরবতটা। আপনি তো মেলাও করেন বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে হচ্ছে এরকম ছোট ছোট বাটিতে যখন এই জুসগুলো বিক্রি করবেন সেটা কত দিয়ে বিক্রি করবেন? সেটা এই যে এরকম পরিমাণ থাকবে, সেটা 50 টাকা। আচ্ছা। হ্যাঁ, যারা এটা একটু খাবে এইটুকু টেস্ট করে দেখলে তখন ওরা বোতলটা নেবে। আর এইটা শুধু বড় বোতল রাখি না, এটাতে ছোট বোতলও রাখি, 1/2 লিটারেরও বোতল রাখি, 250 গ্রামেরও বোতল রাখি। ওইটা 1/2 লিটারের যেটা বোতল থাকে সেটা 250 টাকা করে, আর 100 গ্রামের যেটা থাকে সেটা 100 টাকা করে রাখি। আচ্ছা, এইভাবে আমরা দাম নির্ধারণ করি। আর আমাদের বয়ামটা এইভাবে, আমরা বোতলটা এইভাবে সাজিয়ে তারপর পরিবেশন করি। এটা শরবতের মধ্যে আমাদের যায় প্রথমে কালো গোলমরিচ। এটা কি সংরক্ষণের পদ্ধতি আছে? যে আমরা তো আচার দেখলাম যে আপনি বছরের পর বছরও সংরক্ষণ করা যেতে পারে, এই শরবতের ক্ষেত্রে বা জুসের ক্ষেত্রে আপনি কেমন? হ্যাঁ, এই যে যেভাবে আপনার সচরাচর নর্মাল জুসটা আপনার ফ্রিজে নর্মালে রেখে খেতে পারেন, ওইভাবে এটা রেখে আপনি 2 মাস খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে আপনি 2 মাস খেতে পারবেন, একদম নষ্ট হবে না এটা। যেহেতু আমাদের আমটা এটা পুড়িয়ে নেওয়া, এটা কাঁচা আম না, এটা পুড়িয়ে নেওয়া আমটা আছে, তার মধ্যে যেটা আমরা মশলাটা দেই সেটা আমরা ভেজে নিই, মশলাটা কাঁচা দেই না, যার জন্য এটা আমাদের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মশলাটা একটু ভেজে নিলে আমরা এটাতে লবণ যে দেই, লবণটাও আমরা ভেজে দিই। যে লবণ, যে এখানে কি লবণ ব্যবহার করা হয়? আমরা বিট লবণ ব্যবহার করি, একটা নর্মাল লবণ একটু ব্যবহার করি, গোলমরিচ, জিরা। দুটো লবণে কি ভাজা হয়েছে? হ্যাঁ, 2টা লবণই ভেজে দিই। মানে স্পেশাল কিসের জন্য? সচরাচর মানুষ তো নর্মাল এমনি লবণ বা বিট লবণ দিয়ে ব্যবহার করে এই শরবতটা বানায়, কিন্তু আমি এটাতে সব কিছু ভেজে নিয়ে তারপর ব্যবহার করি। আচ্ছা। যার জন্য এটা যে খাবে সেই বলবে যে না, এটা স্পেশাল কিছু আছে এটার মধ্যে। এভাবে এটা তৈরি হয়। এটাতে আম যে পুড়িয়ে আমরা দেই
সেই জন্যে এটা স্পেশাল হয়ে যায় এই আমের আচার, এটা শরবতটা। আমের কুচি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যে আমের কুচি তৈরি করেছিলাম, এটা তো আপনি সংরক্ষণের পদ্ধতি বলেছেন। আমরা যদি সংরক্ষণের পদ্ধতিটা আরেকবার বলে দিই যে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। আপনি তো বলেছিলেন যেটা শুকিয়ে আমরা হচ্ছে ফ্রিজে না রেখেই সংরক্ষণ করতে পারি। আমরা যদি দুই পদ্ধতিটাই দর্শকদের আরেকবার বলে দিই। এটা আমরা যদি এমনি খেতে চাই, রাখতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা বয়ামের মধ্যে প্রথমে তেল দিব, তারপর কুচোটা দিয়ে পরে আবার তেল দিয়ে তারপর আমরা ফ্রিজে নরমালে রেখে আমরা খেতে পারি। এটা একটা পদ্ধতি। আর যখন আমরা 6 মাস বা 1 বছর খেতে চাই, তাহলে এইটাকে এই অবস্থায় আমরা রোদে রাখবো। রোদে 2 দিন ভালো মতো রোদে শুকিয়ে নিব। শুকিয়ে নেবার পরে তারপরে এটার মধ্যে একটু তেল দিব, দিয়ে আবার মেখে নিব। মেখে নিয়ে তারপর এটা তেল, যেই পদ্ধতিতে বললাম আগে আচারের বয়ামে তেল দিবেন, দেওয়ার পরে কুচোটা দিবেন, দেওয়ার পরে তারপর উপরে থেকে আবার তেল দিবেন, দিয়ে এটা এমনি নর্মাল টেবিলের উপরে রেখে আপনি 1 বছর খেতে পারবেন। এটা কিছুই হবে না। এটা শুধু একটা বয়ামে রাখলেই হবে, বয়ামে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে না, ফ্রিজে রাখতে হবে না। আর এটা মানুষ যখন খায় তখন এটা তেল সহকারে খায়। তেল যখন দেখবেন যে কমে গেছে, উপরে তেল নাই, তখন কি করবেন, একটু তেল যখন আপনি নর্মালি রেখে খাবেন, 6 মাসে রেখে খেতে চান, তখন কি করবেন, তেল দেখবেন যে তেল নাই, কমে গেছে, তখন আপনি একটু তেলটা গরম করে আবার ওইটার মধ্যে ঢেলে দিবেন। কিন্তু যখন ব্যবহার করা হয় উপর থেকে যেহেতু নেওয়া হয়, তেলটা কিন্তু শেষের দিকে চলে আসে। যখন তেল শেষ হয়ে আসবে তখন আবার তেল দেওয়া হবে, আবার তেল দিয়ে গরম করে দেওয়া হবে। গরম করে তেলটা এমনি তেল দিবেন না, ঠান্ডা তেল দিবেন না, তখন একটু গরম করে নেবেন তেলটা গরম করে নিয়ে ওই বয়ামের মধ্যে আবার দিয়ে দিবেন। আচারটা যখন কমে যাবে, তেলটাও কমে যায়, মানুষ আচারের সাথে সাথে এটা তেলও অনেক ভালো লাগে খেতে, তাহলে তেলটা কমে যাবে যখন, তখন আমরা ওইটা গরম করে তেলটা ওইটা উপরে আচারের বয়ামের উপরে একটু দিয়ে নিব। দিয়ে নিয়ে এই আচারটা আমরা কোন কোন খাবারের সাথে পরিবেশন করতে পারি? এটা আমরা বেশিরভাগ খিচুড়ি, ভাত, পোলাওয়ের সাথেও খায় এটা মানুষ অনেকে, পোলাওয়ের সাথেও ভালো লাগে। এটা খিচুড়ির সাথে বেশি ভালো লাগে, পোলাও, খিচুড়ি, ভাত সবটার সাথেই আপনি খেতে পারেন এই আচারটা। এটা প্রত্যেক দিন, এটা যাদের ডায়াবেটিস আছে, যাদের আছে, তারা এটা অনেক পছন্দ করে। এখন তো বেশিরভাগ মানুষ ডায়াবেটিসের জন্য আর যে মিষ্টি আচার খেতে পারে না, টক আচার শুধু। এটার মধ্যে টক ঝাল দুইটাই আছে, এটার মধ্যে কোনো মিষ্টি নাই। আর এই চিনি ব্যবহার করা হয় না, কুচার মধ্যে কোনো, কুচার মধ্যে কোনো চিনি ব্যবহার করা হয় না, আর বেশি মশলাও নাই, শুধু কালি জিরা, মরিচ, রসুন, সরিষার তেল, 4টা আইটেম দিয়েই আমরা এই আচারটা তৈরি করলাম। এটার মধ্যে বেশি কিছু না, কিন্তু খেতে অনেক মজা এই আচারটা। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।